আপনি যদি একটা এলাকার কর্মীদের মধ্যে একটা মিছিল, বড়টা মিছিল এলেও সেখানে স্থানীয়ভাবে কোনো ছাত্রলীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেকে পুনর্বাসন করার চেষ্টা করলে সে দায় অবশ্যই সংগঠনের নয়। সংগঠন এ বিষয়ে বারবার প্রেস রিলিজ দিচ্ছে। আমাদের রুহুল কবির রিজভী স্যার এবং যারা সিনিয়র যারা নেতৃবৃন্দ, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, তারা বারবার এই বিষয়গুলো নিয়ে প্রেস ব্রিফ দিচ্ছে। এবং আমরা নতুন কোনো কর্মীকে এখন রিক্রুট করছি না, নতুন কোনো নেতাকেও এখন রিক্রুট করছি না, ডিউ টু যাতে এ ধরনের পুনর্বাসন না হয়। বিভিন্ন সংগঠনে এবং বিভিন্ন গোপন সংগঠনে এখন ছাত্রলীগ যেভাবে প্রকাশিত হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। আমরা বলতে চাই, ছাত্রলীগ যদি এতই সাহসী হয়ে থাকে, এতই তারা শক্তিশালী হয়ে থাকে, তাদের নামে তারা রাজপথে দীর্ঘ 15 বছর ছাত্রদল যেভাবে মাঠে ছিল তারা ওইভাবে মাঠে আসুক, এবং যে নিষিদ্ধ সংগঠন এবং বিভিন্ন নামে এসে তাদের সন্ত্রাসী কায়দায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এটা বাংলার মাটিতে আর হতে যাওয়া যাবে না। আমরা তাদের শাস্তি দাবি করছি। আজকের এই মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম থেকে আমরা বলি, ফ্যাসিস্ট হাসিনা এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তাদেরকে শাস্তির দাবি চাই, আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে চাই। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে এদেশে যারা মানুষের রক্ত ঝরিয়েছে, যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং প্রচলিত আইনে যারা নিষিদ্ধ হয়েছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আমার জানা মতে ছাত্রদলে ছাত্রলীগ ঢুকেছে এমন কোনো ঘটনা আমার জানা নাই। তবে বিভিন্ন সংগঠনে ঢুকছে যে সেটা তাদের এক ধরনের নিজেদের কর্মীর যোগান দেওয়ার জন্য এগুলো করতেছে। এটা আমাদের সংগঠনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আচ্ছা, ছাত্রদলের ভিতরে ছাত্রলীগ ঢুকে যাওয়ার অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ভ্যালিড ইনফরমেশন নেই যে কোনো। দীর্ঘ 16-17 বছর আমরা এই 5 আগস্টের পরে যে ঘটনাটা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আজকে একটি গোপন সংগঠন যারা অন্য একটি সংগঠনে, ক্ষমতাসীন সংগঠনের ছত্রছায়া তারা রাজনীতি করেছে, তারপরে এই 5 আগস্টের পরে যখন আবার তারা এই নতুন করে ছাত্রলীগ যখন ওই নিষিদ্ধ সংগঠনের বা যারা আত্মপ্রকাশ করেছে তাদের সাথে রাজনীতি করার একটা সুযোগ তৈরি করে নিচ্ছে, তখন আমরা দিন শেষে এটা বলতে পারি যে এটা হচ্ছে তাদের ভাই ভাই একটা সম্পর্ক। তো যখন যার সংগঠনের রাজনীতি করার সুবিধা থাকে, ক্ষমতার স্বাদ নেওয়া যায়, তারা মূলত পারস্পরিক এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে নিজেদেরকে সবসময় ক্ষমতা রাখার জন্য তারা এই ধরনের চিন্তা ভাবনা করছে। আমরা বিষয়টা এভাবেই দেখছি। বিশাল সারা বাংলাদেশের একটা সংগঠন, তো প্রত্যেকটা সংগঠনেই ধরেন আমরা যখন এখন আমরা একটা মিছিল নিয়ে সামনের দিকে যাচ্ছি, এখানে তো বিভিন্ন মহল থেকে বিভিন্ন রূপধারী কিছু লোক আমাদের এই মিছিলে অনুপ্রবেশভাবে ঢুকে যায়। সেই ক্ষেত্রে যদি কখনো ছাত্রলীগের কোনো একটা নেতাকর্মী বা কর্মী, যাকে আমরা বলি প্রস্টেট না, কর্মী ভিতরে ঢুকে যদি বলে যে আমি হচ্ছে ছাত্রলীগের একটা কর্মী, সে প্রস্টেট করে, এটা কি ছাত্রদলের বা বিএমপির কি ফাউন্ডেড করা পসিবল? নিশ্চয়ই পসিবল না, কারণ এটা কিন্তু একটা বিরাট বড় সংগঠন, এটা একটা সুমিষ্টগত সংগঠন না। তো এইটা আসলে মিথ্যাচার। যেটা বারবারই একটি বার্তা, আমাদের ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, নিষিদ্ধ সংগঠনে যারা আছেন প্রত্যেকে, আমাদের ছাত্রদল বলেন, বিএনপি বলেন, আমাদের টোটালি ওই জায়গাটাতে নিষিদ্ধ। হ্যাঁ, আমাদের কিন্তু বারবার এটি বার্তা দেওয়া হয়েছে, তবুও আমি কোথাও দেখি নাই যে এদেরকে আপনার অনুপ্রবেশকারীরা এখানে আসছে। আমরা দেখিনি, আমাদের কমিটি খুব স্বল্প হয়েছে।